আমরা লাস্ট ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট এই তিনটা টেন্স আমরা স্ট্রাকচার এবং এক্সাম্পল সহ দেখেছিলাম। তো আমরা এই লেকচারটাতে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুরু করব। কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা যত কন্টিনিউয়াস পাবো সবগুলোতে একটা কমন জিনিস থাকবে, V1 প্লাস আইএনজি। মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে থাকবে। সেটা হোক শুধু প্রেজেন্ট, শুধু কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, যেই কন্টিনিউয়াসই হোক, কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমরা এখন তাহলে এগুলোকে একটু সাজাই। আরেকটা জিনিস মনে রাখবে, যদি কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস হয় তাহলে ওইখানে হেল্পিং ভার্ব হিসেবে থাকবে বি ভার্ব। তো যেমন আমি দেখি, প্রেজেন্ট টেন্স আমাদের সাবজেক্ট অবশ্যই লাগবে স্ট্রাকচারে, তারপরে আমাদের লাগবে বি ভার্ব, যেহেতু বলেছি বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো কোনগুলা, এম, ইজ অথবা আর। এই তিনটা ভার্বের মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব বসবে। তারপরে এই যে আমি একটা কমন জিনিস বলেছিলাম, সেই কমন জিনিসটা ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটা যেমন দেখে ফেললাম, এখন প্রেজেন্ট টেন্সের মতো করে আমরা পাস্ট টেন্সটাকেও দেখতে পারি। সাবজেক্ট প্লাস, যেহেতু আমরা বলেছি যে বি ভার্ব হবে, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ছিল এম, ইজ, আর। আর পাস্ট টেন্সের বি ভার্বগুলো হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এই দুইটা ভার্বের মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব বসবে। তারপরে এই যে কমন জিনিসটা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, V1 প্লাস আইএনজি। তাহলে তারপর আমরা লিখব অবজেক্ট, তারপর অথবা এক্সটেনশন। তো আমরা এটার এই দুটা যেহেতু আমরা শিখলাম, এই দুটার কম্প্যারিজনটা আমরা দেখি যে দুইটার মধ্যে সাবজেক্ট দিয়ে শুরু হবে, দুইটার মধ্যে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দুইটার মধ্যে কিন্তু অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে। তবে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই বি ভার্বে। যদি আমাদের বি ভার্ব মানে হেল্পিং ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি ভার্বের সাথে আইএনজি থাকে, মানে সবগুলো, এই যে সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, যদি থাকে, যদি আমাদের এই ভার্বের সাথে আইএনজির আগে হেল্পিং ভার্ব হিসেবে এম অর ইজ অর আর, এই তিনটার মধ্যে একটা থাকে, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ভার্ব ওয়ানের ভার্ব ওয়ান প্লাস আইএনজির আগে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অর ওয়ার, এই দুটার মধ্যে একটা থাকে, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা যেমন এখন এক্সাম্পল দেখি, একটা জিনিস মনে রাখবে, এই যে এখানে এম যে হেল্পিং ভার্বটা আছে, এটা শুধুমাত্র আই এর সাথে বসে। এম কিন্তু অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না, শুধুমাত্র একমাত্র আই এর সাথে এম বসতে পারে। তাহলে আমি এখানে লিখে আই এম রিডিং এ বুক। তো আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম, দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট, এখানে একটা হেল্পিং ভার্ব আছে বি ভার্ব, আর এরপরে এই যে রিড, আর ই এ ডি, এই রিড হচ্ছে মেইন ভার্ব, মানে এই যে V1, আর তারপরে কি আছে, আইএনজি আছে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখি পরবর্তীতে ইজ দিয়ে একটা সেন্টেন্স দেখি, হি ইজ প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, মানে মাঠে সে খেলছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, তারপর এখানে হেল্পিং ভার্ব হিসেবে ইজ আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে মেন ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই যে ভার্বটা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে যেহেতু এখানে ইজ প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যেহেতু এটা একটা বেসিক নলেজ এর একটা তোমাদের ক্লাস হচ্ছে, তো তাই আমি এখানে খুব সিম্পল কিছু সেন্টেন্স ইউজ করব যাতে তোমরা সবাই বুঝতে পারো। তো এবার আমরা আর দিয়ে একটা সেন্টেন্স দেখি, দে আর দে আর ক্রাউডিং ক্রাউডিং হিয়ার, মানে তারা এখানে অনেক ভিড় করছে। তাহলে এটা হচ্ছে ডি। আমি এটা একটু আবার লিখি, CROWDING, ক্রাউডিং হেয়ার। তাহলে এখানে তারা অনেক ভিড় করছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা হেল্পিং ভার্ব আছে আর, এখানে ক্রাউড এটা হচ্ছে ভার্ব, আর এই যে আইএনজি আছে। তাহলে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে সমস্যা হবে না। তো আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা অনুযায়ী আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে লিখি হি ওয়াজ প্লেয়িং চেস। আমরা একটা সেন্টেন্স লিখলাম হি ওয়াজ প্লেয়িং চেস। তো এখানে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা ওয়ার দিয়ে একটা দেখি, ইউ ওয়ার স্টাডিং ইন ক্লাস 9। তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম ইউ আর স্টাডিং ইন ক্লাস 9। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে স্টাডি এবং আইএনজি যুক্ত হয়েছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এখানে খেয়াল করো যে আমরা দুটার মধ্যে ডিফারেন্সটা কি দেখব। এই যে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা মাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তবে তার আগে যদি প্রেজেন্ট টেন্সের কোনো বিভার্ব থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট টেন্সের কোনো বিভার্ব থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তো ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, সাবজেক্ট থাকবে ঠিকই, তারপরে বসবে শেল বি অর উইল বি, এই দুটার মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যেটা কন্টিনিউয়াস টেন্সে একটা কমন জিনিস, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন যেটা থাকে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো আমরা এখন স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স বানাই। যেমন হি উইল বি, হি উইল বি, আমি উইল বি দিয়ে দিলাম। তারপর আমরা দিচ্ছি উইল বির পর একটা ভার্ব দিয়ে দিব, যেমন হি উইল বি স্টার্টিং হিজ স্টাডি। তো এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, দেখতে পাচ্ছি উইল বি আছে, এই যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে যা থাকা উচিত। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টার্ট হচ্ছে মেইন ভার্ব, তার সাথে একটা আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তারপর আমরা আরেকটা দেখি, যেমন উই শেল বি উইনিং দ্য ম্যাচ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উই এরপর শেল বি আছে, যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকার কথা, তারপর ভার্বের সাথে আইএনজি থাকার কথা। এই যে দেখো মেইন ভার্ব হচ্ছে উইন, তারপরে একটা আইএনজি যুক্ত হয়েছে। তো এখানে আমরা উইনিং এর মধ্যে দেখব দুইটা এন আসবে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি ভার্বনের সাথে আইএনজি আছে এবং শেল বি দিয়ে হেল্পিং ভার্ব আছে, তো এই স্ট্রাকচার এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো এখন আমরা একটু দেখব যে তিনটার অর্থগুলো কিভাবে হবে। মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, আমরা কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট অথবা পাস্ট, এই দুটার মধ্যে আমরা মনে রাখবো অর্থটা হবে কি চয় ছ। এই জিনিসটা মানে ভার্বের সাথে চয় ছ বসবে। যেমন আমি যদি এই সেন্টেন্সটার অর্থ বলি আই অ্যাম রিডিং আ বুক, মানে হচ্ছে আমি একটি বই পড়ছি, মানে লাস্টে কিন্তু ভার্বের সাথে ছ থাকবে। যেমন আমি যদি বলতাম আই অ্যাম ইটিং রাইস, তাহলে আমি কি বলবো, আমি ভাত খাচ্ছি। তাহলে দেখো ভাত খাচ্ছি, এই যে চ ছ কিন্তু লাস্টে ভার্বের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমরা এটার কথা কি বলবো, আমি বই পড়ছি। হি ইজ প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, সে মাঠে খেলছে। ভার্বের সাথে জাস্ট একটা ছে ছি এগুলো যুক্ত করে দিব। দে আর ক্রাউডিং হিয়ার, তারা এখানে ভিড় করছে। তাহলে ভার্বের সাথে জাস্ট একটা ছে ছি এগুলো যুক্ত করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। হিয়ার অর্থ হচ্ছে এখানে। তারপর তোমরা দেখো পাস্ট টেন্সের যে আমরা স্ট্রাকচার যে সেন্টেন্স লিখেছি, এটা অর্থ কি হবে, যেহেতু এটা পাস্ট তাহলে আমরা বলবো হি ওয়াজ প্লেয়িং চেস। প্লে মানে খেলা করা, তাহলে সে, চেস মানে দাবা খেলা, সে দাবা খেলছিল। ছিল পাস্টের ক্ষেত্রে আমরা কি বলবো, ছিল। যেমন সে খেলছিল, দাবা খেলছিল। হি ওয়ার ইউ ওয়ার স্টাডিং ইন ক্লাস 9, সে নবম শ্রেণীতে পড়ছিল। স্টাডি মানে পড়াশোনা করা, সে পড়ছিল। কিসে পড়ছিল, নবম শ্রেণীতে পড়ছিল। তাহলে আমরা অর্থগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারছি আশা করি। তারপর আমরা যদি বলি হি উইল বি স্টার্টিং হিজ স্টাডি মানে তার পড়াশোনা, সে কি করবে, শুরু করবে। সে উইল বি স্টার্টিং মানে সে পড়াশোনা শুরু করতে থাকবে। তাহলে আমরা উইল বি শেল বি, ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি বলবো, করতে থাকবে, এরকম একটা শব্দ আমরা অর্থটাতে বলবো। যেমন উই শেল বি উইনিং দ্য ম্যাচ, আমরা কি করব, ম্যাচ জিততে থাকবো।
থাকবো এরকম শব্দটা তোমরা বলবে। যেমন এখানে কি হবে, জিততে থাকবে, এখানে কি বলছে, শুরু করতে থাকবে। শুরু যেহেতু স্টার্ট অর্থ শুরু করা, তাই আমরা এখানে করতে থাকবে বলেছি। এখানে যেহেতু উইন মানে হচ্ছে জিতা, তাই আমরা কি বলবো যে, বা জয়লাভ করা, বলতে পারো যে আমরা ম্যাচটি জিততে থাকবো অথবা জয় লাভ করতে থাকবো। তাহলে অর্থগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো তোমরা আমি হোমওয়ার্কটা আসলে এখনই দিয়ে দিচ্ছি। এই এই যে আমরা স্ট্রাকচারগুলো দেখছি, এই স্ট্রাকচারগুলো তোমরা খাতায় লিখবে। লিখে প্রত্যেকটা স্ট্রাকচারের দুইটা বা তিনটা করে এক্সাম্পল লিখবে। আমি এখানে যেরকম এক্সাম্পল লিখেছি তার এগুলো বাদে অন্য যে কোনো এক্সাম্পল লিখবে। লিখে তারপর পাশে চেষ্টা করবে ওই সেন্টেন্সটার অর্থটা লিখে ফেলবে। তার মানে আমি একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটার পাশে কি করবে, এই সেন্টেন্সটার অর্থ লিখবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই লেকচারে আমি টোটাল টেন্সটাই দেখাবো। টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ সহ বোঝানোর চেষ্টা করব। তোমাদের হোমওয়ার্কটা থাকবে এই সেন্টেন্সটার মধ্যে এই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার লিখে নিচে দুইটা বা তিনটা করে সেন্টেন্স লিখে তাদের পাশে অর্থগুলো লিখে দেওয়া। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমরা দেখব পারফেক্ট। পারফেক্টের মধ্যে আবার আমাদের প্রেজেন্ট আছে। আমি প্রেজেন্টকে তাহলে পি আর দিয়ে বোঝাচ্ছি। তারপরে পাস্ট পি এ আর ফিউচার এফ ইউ। পারফেক্ট টেন্সে যেটা খেয়াল করবে, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে। পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে আমরা ফার্স্টে সাবজেক্ট লিখলাম, তারপর এখানে একটা ভি3 লিখে দিচ্ছি, প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। প্রেজেন্ট টেন্সের এই যে এখানে একটা হেল্পিং ভার্ব বসবে, সেটা আমি একটু পরে বসাচ্ছি। আমি পাস্ট টেন্সেরটাও বসিয়ে আসতেছি, সাবজেক্ট প্লাস, তারপরে এখানে একটা ভি3 থাকবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। তারপর আমরা যদি ফিউচার টেন্সেরটাও বলি, সাবজেক্ট থাকবে প্লাস ভি3 থাকবে, তারপরে অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে দেখো আমাদের তিনটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা স্ট্রাকচারই কিন্তু এক কমন জিনিস। দেখো আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম জিনিস লিখেছি। তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই হেল্পিং ভার্বটা। প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসে হ্যাভ অথবা হ্যাজ, এই দুটার মধ্যে যে কোনো একটা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্সে বসে। আর পাস্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে শুধু বসতে পারে হ্যাড। আর ফিউচার পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে শেল, হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ফিউচার পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে। তাহলে আমরা তিনটার মধ্যে তাহলে মিলগুলো দেখতে পাচ্ছি এবং অমিলগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে এবং তার আগে হ্যাভ অথবা হ্যাজ বসেছে, তাহলে আমরা বলবো এটা প্রেজেন্ট পারফেক্ট। যদি দেখি হ্যাড বসেছে তাহলে পাস্ট পারফেক্ট। আর যদি দেখি ফিউচার পারফেক্ট মানে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ বসেছে, তাহলে আমরা বলবো সেটা ফিউচার পারফেক্ট। আর আরেকটা জিনিস আমি বলে দেই, শুধু হ্যাভ এজ দেখলেই কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবো না। হ্যাভ এজ এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। হ্যাড থাকলেই আমরা শুধু পাস্ট পারফেক্ট বলবো না, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। ফিউচার পারফেক্টে শেল হ্যাভ অথবা উইল হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। নাহলে কিন্তু আমাদের শুধু এই শেল হ্যাভ উইল হ্যাভ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট হবে না, আবার শুধু ভি3 দিয়েও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে না, দুইটাই থাকতে হবে। তো আমরা এবার স্ট্রাকচার অনুযায়ী কিছু স্যাম্পল মানে এক্সাম্পল দেখি। যেমন আমি দেখি হি হ্যাজ ওপেনড হিজ শপ, মানে সে, তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে হ্যাজ, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই যে হ্যাজ, তারপরে একটা এই যে ওপেন, তারপরে ইডি। ওপেনড হচ্ছে ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। তারপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দে হ্যাভ জয়েন্ট আওয়ার টিম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভ আছে এবং এরপরে দেখো জয়েন, এরপরে ইডি। জয়েন্ট হচ্ছে জয়েন এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে দেখতে পারলাম সেন্টেন্সটা। এবার আমরা পাস্ট পারফেক্টে চলে যাই। হি হ্যাড হেল্পড মি আ লট। তাহলে এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি হ্যাড, তারপরে হেল্প আছে, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। তাহলে এই যে দেখো হেল্পড আছে, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এবার ফিউচার পারফেক্ট দেখি। ফিউচার পারফেক্ট হচ্ছে হি উইল হ্যাভ
উইল হ্যাভ, তারপর আমরা বলতে পারি স্টাডিড হিজ লেসন, তার পড়াশোনা সে শুরু করতে থাকবে, এরকম কিছু একটা। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। এখন শেল বি দিয়ে আমরা একটা, শেল হ্যাভ দিয়ে আমরা একটা দেখি, যেমন আই শেল হ্যাভ, আই শেল হ্যাভ, তারপর আমরা দিতে পারি ওপেনড, দিতে পারি ওপেনড দ্য ডোর। তো এই যে আমরা সেন্টেন্সগুলো লিখলাম, দেখতে পাচ্ছ এখানেও শেল হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো এবার আমরা একটু অর্থগুলো বোঝার চেষ্টা করি। হি হ্যাজ ওপেনড হিজ শপ, তাহলে এই যে এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি অর্থ বলবো, সে অলরেডি করে ফেলেছে, মানে পারফেক্ট টেন্স মানে হচ্ছে অলরেডি সে কাজটা করে ফেলেছে। যেমন হি হ্যাজ ওপেন, ওপেন মানে কি খোলা, ওপেন মানে খোলা, তাহলে সে হিজ শপ মানে তার দোকান, সে তার দোকান খুলেছে। তাহলে আমরা অর্থটা কি বলছি, ভার্বের সাথে একটা ছে যুক্ত করছি, যে খুলেছে মানে কাজটা করেছে সে। দে হ্যাভ জয়েন্ট আওয়ার টিম, তারা আমাদের দলে যোগ দিয়েছে। জয়েন মানে যোগ দেওয়া, তাহলে জয়েন্ট, হ্যাভ জয়েন্ট মানে হচ্ছে যোগ দিয়েছে। লাস্ট একটা মানে কি বোঝাচ্ছে, সে কাজটা করেছে। যদি আমি বলতাম যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি যদি বলি আই হ্যাভ আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। তাহলে অর্থগুলো আশা করি বুঝতে পেরেছো, যে আমরা ভার্বের সাথে জাস্ট একটা এমনভাবে অর্থটা বলবো যে কাজটা করেছি এমন বোঝাচ্ছে। তাহলে তারপর এটা দেখি, হি হ্যাড হেল্পড মি আ লট, তাহলে সে কাজ, সে আমাকে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা, সে আমাকে, মি মানে কিন্তু আমাকে, সে আমাকে সাহায্য করেছিল। তাহলে আমরা পাস্ট পারফেক্টও কিন্তু কি বলবো, করেছিল, পাস্ট ফর্ম। আর এটার মধ্যে দেখো, হি উইল হ্যাভ স্টাডিড হিজ লেসন, সে তার পড়াশোনা কি করবে, করতে ছিল মানে থাকবে, পড়তেই থাকবে এমন কিছু আর কি, যে সে পড়তেই থাকবে এমন অর্থটা এরকমই বোঝাবে। ফিউচারের বলতে গেলে সবগুলো প্রায় একই রকম অর্থ বোঝায়। তো আমরা পাস্ট এবং প্রেজেন্টের অর্থগুলো দেখে আমরা কি করব, অবশ্যই অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। এবার আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট টেন্সে আমরা লিখব সাবজেক্ট। আমরা একটু আগে দেখেছিলাম যে কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি, তাই আমরা সেই জিনিসটা আমরা এখানেও অ্যাপ্লাই করি। সাবজেক্ট লিখেছি, তারপরে প্লাস ভি1 প্লাস আইএনজি, এটা মাস্ট থাকবে, তারপরে অবজেক্ট অর এক্সটেনশন। আমরা এবার পাস্টেরটাও দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তারপর আমরা ফিউচারও ঠিক সেম জিনিসটা লিখব, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আইএনজি, এটা মাস্ট থাকবে, তারপর অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে দেখো আমরা তিনটার মধ্যে কিন্তু কমন জিনিসগুলো দেখে ফেললাম, যে প্রত্যেকটার মধ্যে সাবজেক্ট থাকবে, প্রত্যেকটার মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকবে, প্রত্যেকটার মধ্যে অবজেক্ট এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে তাহলে পার্থক্যটা হচ্ছে এইখানে হেল্পিং ভার্বে। পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট টেন্সে আমাদের যেমন ছিল হ্যাভ হ্যাজ, জাস্ট পারফেক্ট টেন্সে যে হেল্পিং ভার্ব ছিল তার সাথে জাস্ট কি হবে, বিন যুক্ত হবে, মানে বিইএন, মানে এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে পারফেক্ট টেন্সে যা ছিল তার সাথে জাস্ট বিন যুক্ত হবে। তাহলে পাস্ট পারফেক্টে কি ছিল, হ্যাড ছিল, তাহলে হ্যাডের পরে কি বসবে, বিন যুক্ত হবে। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সে ছিল শেল হ্যাভ, তাহলে এরপরে একটা বিন যুক্ত হবে, অথবা উইল হ্যাভ, এরপরে একটা কি হবে, বিন যুক্ত হবে। তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারগুলো ধরতে পারছো। তো এবার আমি সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করি। যেমন হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, তারপরে আমরা লিখতে পারি গিভিং এ স্কলারশিপ। তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স বানালাম, এখানে দেখো হ্যাজ বিন আছে, যেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব, আর গিভের সাথে আইএনজি যুক্ত করলে সেটা হয়ে যায় গিভিং। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা সেন্টেন্স বানাই, আই হ্যাভ বিন স্টার্টিং এ জার্নি। তারপর আমরা এই সেন্টেন্সটা বানিয়ে ফেললাম। একটা জিনিস মনে রাখবে যে
পারফেক্ট কন্টিনিউয়াসে একটা এক্সট্রা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ফর প্লাস টাইম আর সিন্স প্লাস আনডিফাইন্ড টাইম। তো আমরা এখানে কি বুঝলাম, ফরের পরে একটা নির্দিষ্ট টাইম থাকবে। যেমন আমরা ফর যদি এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা ফর শব্দটা ইউজ করি, ফর ওয়ার্ডটা ইউজ করি, তাহলে ফরের পরে একটা ফিক্সড টাইম থাকবে, যেমন ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 2 উইকস, ফর 1 ডেজ, এরকম কিছু থাকবে। আর যদি আমরা সিন্স ইউজ করি, সিন্স মানে হচ্ছে কখন থেকে তুমি কাজটা বোঝাচ্ছ। সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, মর্নিং মানে সকাল, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, নুন বলতে পারো, সিন্স নুন, অথবা সিন্স মনে করো জানুয়ারি, সিন্স মনে করো স্যাটারডে বলতে পারো, সিন্স একটা সাল বলতে পারো, যেমন সিন্স 2022, এরকম। তাহলে সিন্সের পরে আনডিফাইন্ড টাইম থাকে, মানে নির্দিষ্ট কোন সময়টা ওইটা কিন্তু বলা থাকে না এক্স্যাক্টলি। যে আমরা ফরের পরে যেমন বলছি যে ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, এরকমভাবে বলছি যে কতক্ষণ ধরে কাজটা করছি, এটা কিন্তু ফর দিয়ে বোঝা যায়। আর সিন্স থেকে বোঝা যায় কখন থেকে কাজটা করছি। যেমন আমি যদি বলি হি হ্যাজ বিন গিভিং এ স্কলারশিপ, স্কলারশিপ, আচ্ছা আমি এখানে স্কলারশিপ লিখেছি, স্কলারশিপ, তাহলে এখানে স্কলারশিপ, তাহলে এই শব্দটা, এই যে শব্দটা, এই সেন্টেন্সটার অর্থটা কি, হি হ্যাজ বিন গিভিং এ স্কলারশিপ, তাহলে সে একটি কি বলে এখানে আমাদের বলতে পারে বৃত্তি, স্কলারশিপ মানে বৃত্তি, সে একটি বৃত্তি দিতে থাকবে, মানে দিতে থাকবে। তাহলে যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কিছু চলমান থাকা, তাহলে সে স্কলারশিপ দিতে থাকবে। তাহলে কত দিনের জন্য দিতে থাকবে, ফর, মনে করে বলতে পারি ফর 1 ইয়ার। তাহলে আমি এখানে একটা উপরের সাইন দিয়ে দিই 1 ইয়ার। আচ্ছা, বানানটা ভুল হয়েছে, YEAR, ফর 1 ইয়ার। তো এই হচ্ছে আমাদের সেন্টেন্স যে হি হ্যাজ বিন গিভিং এ স্কলারশিপ ফর 1 ইয়ার। তো আমরা যদি বলি আই হ্যাভ বিন স্টার্টিং এ জার্নি সিন্স, সিন্স বলতে পারো টিউসডে, একটা ডে এর নাম বলে দিলাম, সিন্স টিউসডে মানে মঙ্গলবার থেকে আমি একটা জার্নি শুরু করতে করেছি, এরকম কিছু আর কি, করছি বা করেছি এরকম। তো আমরা মঙ্গলবার থেকে একটা জার্নি শুরু করছি। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টেন্সটার অর্থ। তাহলে আর এটার অর্থ কি দাঁড়াচ্ছে, সে একটি বৃত্তি দিয়েছে বা দিচ্ছে, এরকম বলতে পারো যে সে 1 বছরের জন্য সে দিয়েছে। আর আরও সুন্দরভাবে যদি আমরা অর্থগুলো বলতে চাই, আমরা যেহেতু কন্টিনিউয়াস মানে জানি চলমান কিছু একটা, প্রেজেন্ট টেন্স মানে এখনও কিন্তু প্রেজেন্টেই আছে, তাহলে আমরা কি বলবো, হি হ্যাজ বিন গিভিং এ স্কলারশিপ ফর 1 ইয়ার, সে 1 বছরের জন্য একটি বৃত্তি দিয়েছে বা দিচ্ছে, 1 বছরের জন্য দিচ্ছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সও আমরা বলছিলাম খাচ্ছে, দিচ্ছে, যাচ্ছে, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসও একই কথা বলবো, জাস্ট একটু পার্থক্যটা কি হবে, কত দিনের জন্য দিচ্ছে সেটা আমরা বুঝবো। যেমন সে 1 বছরের জন্য একটি বৃত্তি দিচ্ছে, তাহলে আমরা এটার অর্থ হচ্ছে, এর অর্থ সুন্দর অর্থ বলতে গেলে আমরা বুঝবো যে সে 1 বছরের জন্য একটি স্কলারশিপ দিচ্ছে। তারপর আমরা এটার অর্থ কি বলতে পারি, আই হ্যাভ বিন স্টার্টিং এ জার্নি সিন্স টিউসডে, মানে মঙ্গলবার থেকে আমি আমি একটি ভ্রমণ শুরু করছি। তাহলে আমরা এখানে জাস্ট কন্টিনিউয়াস টেন্সে যা বলছিলাম, স্টার্টিং মানে করা, শুরু করা, করছি, তাহলে এখানে আমরা কি বলবো, মঙ্গলবার থেকে একটি জার্নি, একটি ভ্রমণ শুরু করছি। তো আমরা এবার পাস্ট টেন্সে চলে আসি। পাস্ট টেন্সে যেমন বলি হি হ্যাড বিন, তারপর এখানে আমরা বলতে পারি ওপেনিং এ শপ, সেই আগেরটাই বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ হ্যাড বিন আছে, তারপর একটা ভার্বের সাথে আইএনজি আছে। তো এখানেও আমরা কি করব, ফর 1 মান্থ, তাহলে আমরা এখানেও ফর কিন্তু ইউজ করব অথবা সিন্স ইউজ করতে পারি। তো এখানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছিলাম যে সে কাজটি করেছিল এমন কিছু বোঝাচ্ছে। তার ওপেনিং মানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হচ্ছে আমরা জানি করছিল, আমরা শব্দটা ইউজ করেছিলাম পাস্ট কন্টিনিউয়াসে খোলা, তাহলে বলবো কি খুলছিল। তাহলে এখন আমরা বলবো যে সময়টা জাস্ট উল্লেখ করে দিব, সে একটি দোকান 1 মাসের জন্য খুলছিল, অবশ্যই খুলেছিল না, খুলছিল। তাহলে আমরা কি বলবো যে সে
1 মাসের জন্য একটি দোকান খুলছিল। তারপর আমরা দেখি যে আরেকটা ফিউচার টেন্স আমরা দেখি, আই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 1 ইয়ার। তাহলে আমরা এখানে যেটা বলবো যে 1 বছরের জন্য আমি ক্রিকেট খেলতে থাকবো। আমরা যে কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম যে ফিউচার কন্টিনিউয়াসে ছিল যে এমন কিছু যে করতে থাকবো এমন কিছু, তো আমরা ক্রিকেট খেলতে থাকবো জাস্ট আমরা উল্লেখ করে দেব 1 বছরের জন্য ক্রিকেট খেলতে থাকবো। তো এরকম সেন্টেন্স আমরা বানাতে বলতে পারি যে আমি 2 বছর, আমি 1 সপ্তাহের জন্য পড়াশোনা করতে থাকবো। আমি বলতে পারি যে আমি সকাল থেকে পড়তে থাকবো। আমি যদি বলি যে আই না বলে আমি বলতে পারি হি উইল হ্যাভ বিন, তারপর বলতে পারি স্টাডিং একটা ইংলিশ বলতে পারি, ইংলিশ গ্রামার, ইংলিশ সিন্স টুমোরো মানে হচ্ছে আগামীকাল। তো আমরা বলতে পারি যে সে আগামীকাল থেকে, সিন্স মানে থেকে, সে আগামীকাল থেকে ইংলিশ পড়তে থাকবে। তাহলে আমরা এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শিখে গেলাম। তো আমরা এই লেকচারে শিখতে পারলাম যে টোটালি সবগুলো টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল সাথে তাদের অর্থ। তো তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে এনিথিং, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমাদের হোমওয়ার্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার লিখবে, এক্সাম্পল লিখবে। এক্সাম্পলগুলো অবশ্যই এই যে প্রত্যেকটা হেল্পিং ভার্ব দিয়ে এক্সাম্পল বানাবে এবং তাদের পাশে তাদের অর্থগুলো লিখে দিবে। ওকে।